7 বছর ধরে অকেজো হয়ে আছে কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়নের দুটি ব্রিজ। বড়ুয়া তবকপুর বাজারের কাছে ব্রিজ উল্টে আছে, পিলার ভেঙে। আর রসুলপুরের চুনিয়ারা পাড়ের গ্রামের বৃষ্টির পিলার দেবে আছে, যে কোনো সময় এটি ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। অকেজো দুই ব্রিজের কারণে চলাচলে চরম দুর্ভোগে ইউনিয়নের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে বারবার ব্রিজ সংস্কারের জন্য লিখিতভাবে বললেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বানের তোড়ে পিলার ভেঙে উল্টে আছে ব্রিজ 7 বছর ধরে। উপজেলা শহরের হাসপাতাল মোড় থেকে তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর বাজারগামী পাকা সংযোগ সড়কের প্রায় 5 কিলোমিটার দূরের এই ব্রিজটি 2018 সালের ভয়াবহ বন্যায় পিলার ভেঙে উল্টে যায়। এরপর থেকেই সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিজের স্থানে তৈরি হয়েছে বিশাল এক গর্তের মতো জলাশয়। দুই পাশের প্রায় 1 একর আবাদি জমি নষ্ট হয়েছে। মানুষজন বাধ্য হয়ে গ্রামের ভেলায় কিংবা কৃষি জমির আইল ধরে বিপজ্জনকভাবে পারাপার হচ্ছে। অন্যদিকে একই ইউনিয়নের রসুলপুরের চুনিয়ারপাড় ব্রিজ দেবে গেছে। পুরো ব্রিজে ফাটল ধরেছে। ব্রিজের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা রয়েছে ব্রিজটির। শুষ্ক মৌসুমে ইউনিয়নবাসী কোনোভাবে চলাচল করলেও বর্ষা মৌসুমে পারে না। পাবলিক, ছাত্র ছাত্রী খুব বিশৃঙ্খলা, মানে খুব একটা বিপদে পড়ে গেছে। একটা মানুষ অসুস্থ হওয়ার পরে এই ব্রিজ দিয়ে যে পার হবে, এই ধরনের কোনো স্কোপ নেই। গাড়ি ঘোড়া চলবে নাকি না, গাড়ি ঘোড়া চললে ভাঙি গুঁড়ি পড়ে যাচ্ছে। আমরা হাত ধরিয়ে তুলি দেই গাড়ি। কতজন মানুষ মারা গেছে এখানে। 20 থেকে 25 বার পর্যন্ত লোকজন আসিয়ে মাপজোক করছে, করাতে কোনো প্রকার কাজ হচ্ছে না। আমাদের বলে তো সামনে হবে। ব্রিজ দুটি সংস্কারের জন্য নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রশাসন বলছে, বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে। ব্রিজগুলো যখন ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়ার পর থেকেই আমরা অনেক তৎপরভাবে কাজ করেছি এবং এটার প্রস্তাব আমরা সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পে আমরা পাঠিয়েছি এবং এটা ধাপে ধাপে আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। অকেজো দুই ব্রিজ দ্রুত সংস্কারের মাধ্যমে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি তুলেছেন ইউনিয়নের মানুষজন। হাসান আহমেদ, ৭১। কুড়িগ্রামের ব্রিজ না থাকায় জনদুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, এত বছরেও প্রশাসন কেন ব্রিজ দুটি মেরামতে উদ্যোগ নেয়নি, তাদের বক্তব্য কি? ধন্যবাদ ফারজানা আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, কুড়িগ্রামের উলিপুরের তবকপুর গ্রামে এই দুটি ব্রিজ 2018 সালে প্রচন্ড বন্যার কারণে এই ব্রিজ দুটি ভেঙে গিয়েছিল এবং ব্রিজ দুটির এমন অবস্থা যে আসলে তবকপুর বাজারের কাছে একটি ব্রিজ, আরেকটি হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরে এই রসুলপুর চুনিয়ারপাড় গ্রামে এই ব্রিজটি। এই ব্রিজটি আসলে বন্যার স্রোতে একটি দেবে গেছে, একটি সম্পূর্ণ কোনো রকম মাটির সাথে আটকা হয়েছে। ইউনিয়নবাসীর প্রধান সড়ক হলো এইটি এবং এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। আসলে গ্রামবাসী আমাকে বলেছেন যে আসলে বর্ষা মৌসুম যখন আসে তখন চরম দুর্ভোগের মধ্যে পড়ে তারা, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধরা। বিশেষ রাতে যখন মানুষ চলাচল করে তখন তারা রোগী নিয়ে চলাচল করলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে এবং এতে দেখা গেছে যে অনেক সময় এই ব্রিজের কাছে অনেক মানুষ মারাও পর্যন্ত গেছে। আসলে আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, আসলে প্রকৌশল বিভাগ আমাকে বলছে যে আসলে এই ব্রিজ দুটির কথা তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছিল এবং কিন্তু কর্তৃপক্ষ বলছে যে করবে, হবে। কারণ কি, টাকার অভাবের কারণেই এই ব্রিজ দুটি এতদিন হয়নি। গ্রামবাসীরা বলছে যে তাদের গ্রামের এই প্রধান সড়কের মধ্যে এই দুটি ব্রিজের জন্য চরম দুর্ভোগে তারা দিন কাটাচ্ছে এবং তারা বারবার লিখিত অভিযোগ করেছিল উপজেলা প্রকৌশলী দপ্তরে, কিন্তু তারা তাদের কোনো গুরুত্ব তাদেরকে দেয়নি এবং এই কথাটি শোনেও নেই। স্থানীয় একজন প্রাক্তন চেয়ারম্যান আমাকে বলেছেন যে আসলে এই ব্রিজ দুটির জন্য তারা কুড়িগ্রামের এলজিডি পর্যন্ত গিয়েছিল এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলেছিল যে এই ব্রিজ দুটি যাতে ঠিক করা হয়, কিন্তু তারা শোনে নেই। বিশেষ করে যে বাজারের কাছে যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির কাছে বর্ষা মৌসুমে একটি গর্ত সৃষ্টি হয়েছিল। গ্রামবাসীরা বাধ্য হয়ে তারা চাঁদা তুলে ড্রামের মধ্যে ভেলা সৃষ্টি করে এখন চলাচল করছে এবং সবচেয়ে কষ্ট পড়ে স্কুলের শিক্ষার্থীরা, বয়স্ক মানুষরা। তারা বলছে যে এই ব্রিজের উপর দিয়ে যেতে তাদের চরম দুর্ভোগ হয় এবং প্রায় সময় তারা নানা দুর্ঘটনার শিকার হয়। আরেকটি ব্রিজ আছে যেটি চুনিয়ারপাড়ের ব্রিজটি। এই ব্রিজটি এমন একটি অবস্থা, এদিকে কোনো যাওয়ার পর্যন্ত রাস্তা নেই।
রাস্তা নেই এবং এই রাস্তাটি জন্যই তারা আল দিয়ে চলে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছে। তার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার আমাকে জানিয়েছেন যে আসলে তারা উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছে এবং তারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদের যদি টাকা বরাদ্দ দেয় তাহলেই এই ব্রিজটি তারা পুনর্নির্মাণ করবেন বলে মনে করেন। আপনাকে আরেকটি কথা বলে রাখি যে কুড়িগ্রামে এইসব গ্রামের মধ্যে যে জায়গাগুলো আছে এবং এই গ্রামের মধ্যে যে ব্রিজগুলো আছে আসলে অর্ধ শতাধিক ব্রিজ এই ধরনের রয়েছে যেটাতে মানুষ দিনের পর দিন দুর্ভোগের মধ্যে কাটাচ্ছে বলে জানা গেছে। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু মোস্তাফিজ।